আপনি কি খুব বেশি ইমোশনাল? মানে ঠিক এতটাই ইমোশনাল যে আপনি আপনার আবেগ কন্ট্রোল করতেই পারেন না? খুব ছোট্ট আঘাতে অনেক বেশি কষ্ট পেয়ে ফেলেন, তারপরে অল্পতে কান্না করে দেন, চোখ ছলছল করে, কান্না কিছুতে আটকাতেই পারেন না। আর যখন অনেক বেশি কষ্ট পেয়ে যান তখন হাতের কাছে যাকেই পান, একটু কেউ যদি আপনাকে সান্ত্বনামূলক বাণী শোনায় বা একটু যদি ভালো করে কেউ কথা বলে, আপনি তাকে সব কথা গড়গড় করে বলে দেন, তাই না? কিন্তু আপনি কি জানেন, এই যে আপনি বলে দিচ্ছেন, মন খুলে বলে দিচ্ছেন, আপনি মনে করছেন যে এই কথাগুলো শেয়ার করে আপনি হালকা হলেন, সেই মানুষটা হয়তো আপনাকে বুঝলো, আপনাকে দুটো সান্ত্বনার বাণী শোনালো, কিন্তু না, সেই মানুষটা আপনার দুর্বল পয়েন্টগুলোকে জেনে গেল, আপনার দুর্বলতা ঠিক কোথায় কোথায় সেটা জেনে গেল, এবং আপনার অগোচরে, আপনার আড়ালে আপনার এই যে দুর্বলতাগুলো, এগুলো নিয়ে সে অন্য কারোর কাছে মজাই নেবে, মজা ছাড়া আর কিছুই না। আর আপনার এই দুর্বল পয়েন্টগুলোকে পরবর্তী সে ইউজ করবে, 100% ইউজ করবে। আপনার দুর্বলতাগুলোতে ঠিক যে যে জায়গায় আপনি আঘাত পান, সেই জায়গাগুলোতে খুব যত্ন সহকারে তারাই আবার আপনাকে আঘাত দিবে। এটাতে তারা একটা পৈশাচিক আনন্দ পায়। দুনিয়া এত সহজ নয়। আপনি মন খুলে বলছেন, আপনি সরল মনে বলছেন, কিন্তু আপনি মূলত তাদের কাছে ইউজড হওয়ার একটা হাতিয়ার তৈরি করে দিচ্ছেন। তাই যত কষ্ট হোক, কষ্টটাকে নিজের মধ্যে রাখুন। কান্না পাক, ঘর বন্ধ করে ইচ্ছা মতো কান্না করুন, নিজের সাথে নিজে বোঝাপড়া করুন, নিজেকে নিজে বোঝান। মানুষের কাছে বলতে যাবেন না। বাইরে হাসবেন, প্রাণ খুলে হাসবেন। মানুষ চলবে, কিছু মানুষ চলবে, কিন্তু তারপরেও আপনি হাসবেন। আপনার মুখ থেকে যেন হাসি কোনোভাবে না সরে। বাইরে হাসবেন। একান্ত যদি কোনো বিপদে পড়েন যে হ্যাঁ, কারো সাহায্য একান্ত দরকারই হবে, ইন দ্যাট কেস আপনি আপনার খুব কাছের কারোর দ্বারস্থ হতে পারেন। আদারওয়াইজ সর্বোচ্চ চেষ্টা করবেন যেন কোনো মানুষকে নিজের দুর্বল পয়েন্টগুলো, উইক পয়েন্টগুলো, নিজের কষ্টের কথাগুলো শেয়ার করতে না হয়। চেষ্টা করবেন।